তো আজকে একটা এনকোরের একটা ছোটখাটো অ্যাম্পলিফায়ার, এটা ব্লুটুথ প্যানেল আছে আর এখানে স্পিকার লাগানো আছে। আগে যেটা এফএম হিসেবে আমরা ইউজ করতাম, শুধু এফএম থাকতো। আচ্ছা, বেস টিউবেল আছে আর ভলিউম করা আছে। তো এটা একজন আমাকে দিয়ে গেছিল, যার আগে আমি একটা ওই ফিলিপসের হোম থিয়েটার সারিয়ে দিয়েছিলাম, সেটা অনেকদিন আগে। তারপরে পরেই এটা আমাকে দিয়ে গেছিল, অন্যান্য কাজ করছিলাম। তো দাদা যে সারাতে দিয়ে গেছিল বলেছিল কোনো তাড়া নেই, ধীরে সুস্থে করতে। তো ধীরে সুস্থে করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। স্পিকার যেগুলো মাঝে মধ্যে আমি আপনাদের টেস্টের জন্য ইউজ করতাম, এরকম স্পিকার আছে। তো এই স্পিকারের ভেতরে, মানে এই বক্সের ভেতরে যে স্পিকারগুলো আছে সেটাকে চেঞ্জ করে আমরা একটু মডিফাই করতে বলেছে, একটু ভালো স্পিকার লাগাতে। তার জন্য আমরা ইউজ করব সুইটনের স্পিকার। এই স্পিকারের আমি সাউন্ড আপনাদের শুনিয়েছি। তো ফার্স্টে আমাদের দেখতে হবে যে এই স্পিকারটা এখানে ঠিকঠাক করে সেট হচ্ছে কিনা। হ্যাঁ, আর একটা কথা, আর এখানে ভেতরে যে অ্যাম্পলিফায়ারটা আছে সেই অ্যাম্পলিফায়ারটা খুব একটা ভালো অ্যাম্পলিফায়ার নেই। তার জন্য আমরা এখানে ক্লাস ডি যে অ্যাম্পলিফায়ারগুলো হয় 3110 কি, হ্যাঁ 3110 যে অ্যাম্পলিফায়ারগুলো হয়, 15 ওয়াট করে আউটপুট আছে। তো সেই অ্যাম্পলিফায়ার আমরা এখানে ইউজ করব। এখানে 12 থেকে 24 ভোল্ট আমরা ইউজ করতে পারি, কিন্তু ভেতরে ট্রান্সফর্মারটা দেখবো কত ভোল্টের আছে। যদি 12 ভোল্টের হয় তাহলে কোনো অসুবিধা হবে না, দুটো স্পিকার আরামসে চলে যাবে। এখানে বক্সটা ওপেন করেছি, ওপেন করে স্পিকারটা খুলে নিয়ে, এটা অনেক পুরনো স্পিকার। এটা হচ্ছে 3 ohms। মিড রেঞ্জের জন্য এইসব স্পিকারগুলো খুবই ভালো। ফার্স্টে আমরা এটা স্পিকার, এই যে দেখছেন এখানে কানেক্ট আছে। তো আমরা এখানে কি করব, এটা খুলে নেব। এখানে একটা টুইটার মতন কি দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। এখানে একটা ছোট্ট বাজার, যেটা আমরা ইউজ করতাম আগে, ওই বাজার টাইপের কিছু দেওয়া আছে। যেটা করব সেটা হচ্ছে এটাকে খুলে নিই, দেখে নিলাম পুরো জিনিসটা একদম ফিটিংস হয়ে যাবে। আর এর ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। এটা স্পিকারের তার এখানে কাটা আছে। এখানে কিভাবে এটা পুরো ফাংশনটা কাজ করছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। আমি তো শুধু অ্যাম্পলিফায়ারটা চেঞ্জ করব, আর বাদ বাকিতে সব ঠিক থাকবে। এখানে ট্রান্সফর্মারটা খারাপ আছে, তার কারণ মিটার দিয়ে মেপে দেখেছি এটা রেসপন্স নেই। তাও পুরোটা খুলে আমি দেখব। এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার আসছে, সেই ট্রান্সফর্মারটাকে অফ অন করছে এই পোটেনশিওমিটার। এটা এই যে অফ অন, এখান থেকে পাওয়ার কাট অন হচ্ছে, এটা অন অফ হচ্ছে। এখান থেকে 12 ভোল্ট এইখানে গেছে, এই অ্যাম্পলিফায়ারটা চালাচ্ছে। এই ট্রান্সফর্মার থেকে 12 ভোল্ট এখানে গেছে। এটা তো রেকটিফায়ার হয়ে এখানে 12 ভোল্ট হয়েছে। সেই 12 ভোল্ট গেছে কোথায় না, এই 7805 আইসিতে। এখান থেকে আউটপুট হয়ে এসছে ভোল্টেজটা ব্লুটুথ প্যানেলে, এটাকে রান করানোর জন্য। এবার এটা রান হয়ে গেছে। এখান থেকে অডিও যেটা বেরোচ্ছে, অডিওটা গেছে এখানে বেস টিউবেল, যে এখানে পোটেনশিওমিটার করা আছে এখানে গেছে এই পার্টে। আর এখান থেকে যেটা আউট হচ্ছে সেই আউটটা গেছে এই ভলিউম কন্ট্রোলে। এই ভলিউম কন্ট্রোল থেকে যে সিগন্যালটা আউট হচ্ছে সেটা গেছে এর অডিও ইনপুটে, অ্যাম্পলিফায়ারের অডিও ইনপুটে গেছে। এই অডিও ইনপুট থেকে যেটা আউট হচ্ছে সেটা গেছে এই যে এখানে সুইচটা আছে, এটার হচ্ছে একবার স্পিকারে দেবে আর একটা এখানে কানেকশন দেবে। এই দুটো পার্ট কাজের জন্য করা হচ্ছে। এর সেন্টারে যাবে। এবার সেন্টার থেকে যখনই ওপর দিকে করছি তখন স্পিকারের লাইন চলে আসছে, এই যে স্পিকারের লাইন চলে আসছে। নিচের দিকে যখন করছি এই অডিওটা আউটটা, মানে স্পিকারের আউটটা এটাতে চলে আসছে। আর এখানে দুটো অডিও ইনপুটের জন্য অডিও আউটপুট দেওয়া আছে নিশ্চয়ই, দেখি অডিও, হ্যাঁ এখান থেকে যে ভলিউম কন্ট্রোল থেকে যে দুটো অডিও আউট আছে সেই দুটো অডিও আবার এইখানে আউট নেওয়া হয়েছে এক্সট্রা কোনো অ্যাম্পলিফায়ারে দেওয়ার জন্য, এই দুটোতে। আর এখানে 12 ভোল্ট ইনপুট, মানে ব্যাটারি দিয়ে চালানোর জন্য এখানে সোজা গেছে, একটা গেছে এই অ্যাম্পলিফায়ারে গেছে, আর একটা পজিটিভ ভোল্টেজ এসছে এই ভোল্টেজ রেগুলেটেড আইসিতে, যেটা ব্লুটুথ প্যানেল চালাবে।
এই 15 ওয়াট অ্যাম্পলিফায়ার ইউজ করব, 15 ওয়াট প্লাস 15 ওয়াটের। আর এটা যেটা লাগানো আছে এটা হচ্ছে 3 ওয়াটের অ্যাম্পলিফায়ার, 3 ওয়াটের ডবল চ্যানেলের। এর সার্কিট ডায়াগ্রাম আমি দেখিয়েছি। এই বোর্ডটা যখন খুলে আপনাদের দেখাবো এটা কি আইসি আছে আপনারা এমনিতে বুঝতে পারছেন, খুলে যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে ও বাবা এটা সেই সার্কিটটা। সেকেন্ডারিটা ভালো আছে, তো আমরা এখানে ট্রান্সফর্মারটা চেঞ্জ করে দেবো। সেকেন্ডারি পার্টটা ঠিক আছে, প্রাইমারিটা গন্ডগোল হয়ে গেছে। এখান থেকে সব কিছু আমরা খুলে নিয়েছি। এবার এই বোর্ডটা আপনারা হয়তো চিনতে পারছেন এটা কি বোর্ড। এটা হচ্ছে 6283-এর যে অডিও অ্যাম্পলিফায়ারটা, 6283, হ্যাঁ 6283, এই যে 6283 যে আইসি, 3 ওয়াট করে আউটপুট। এই ট্রান্সফর্মার জন্য একদিন আরও দেরি হয়ে গেল। এটা তো আগে কানেক্ট করা ছিল, এখানে ছিল, এটা এইভাবে ছিল। তো এই টাইপের ট্রান্সফর্মার আমরা পাইনি, সেক্ষেত্রে এরকমই ট্রান্সফর্মার নিয়ে এসেছি 1 অ্যাম্পিয়ারের, ভালো আউটপুট, ভালো 0-12 1 অ্যাম্পিয়ারের। তো আমরা এটাই এখানে ফিটিংস করব, তার কারণ এই যে ক্যাবিনেটটা আছে এটা খুবই ছোট, নাহলে এখানে বড় ট্রান্সফর্মার আর ভালো অ্যাম্পলিফায়ার এখানে আমরা ইউজ করতে পারতাম। তো সেটার এখন সম্ভব না। রেকটিফায়ার বানানোর জন্য নিয়ে এসেছি, ডায়োড আছে, ব্রিজ রেকটিফায়ার করা আছে, আর 22 MFD 25 ভোল্টের ক্যাপাসিটার আছে। ওকে, ট্রান্সফর্মার কানেক্ট করে দিয়েছি আর ব্রিজ রেকটিফায়ারও কানেক্ট করে দিয়েছি। 25 ভোল্টের 22 MFD দুটো ক্যাপাসিটার দিয়েছি ফিল্টার বেশি হওয়ার জন্য। আর এবারে পাওয়ার কট আমরা কানেক্ট করব। পাওয়ার কটটাও দেখুন, এই যে স্কিলের পাওয়ার কট। আমি যেগুলো রিপেয়ার করি আমি চেষ্টা করি সবথেকে ভালো জিনিস যেটা মার্কেটে পাওয়া যায় সেটা দেওয়ার জন্য, তার কারণ ভালো জিনিসের আউটপুটও সেরকম কিন্তু ভালো হয়। ওকে, তো এখানে জায়গাটা ছোট বলে, নাহলে এর থেকে ভালো ট্রান্সফর্মার একটা ইউজ করতে পারতাম, কিন্তু সেটার হাইট না আর একটু বেশি হয়ে যাচ্ছে, এই ঢাকনা আটকাবেই না। এটা তাও এমনিতে একটুখানি বড় হয়ে আছে, বুঝতেই পাচ্ছেন। ওটা হলে আর একটু হাইট হয়ে যেত, ঢাকনা আটকাতোই না। এখানে আমার সব কাজ হয়ে গেছে। এখানে পাওয়ার সাপ্লাইও কানেক্ট করে দিয়েছি, এই যে তারটা, যাতে তারটা না বেরিয়ে যায়, এখানে টাইতে বাঁধা আছে। আর এখানে ফিক্সিং টিউব দিয়ে পুরো কিন্তু একদম প্রোটেক্ট করা আছে, কোনো কারণে কিছু শর্টের কোনো ব্যাপার নেই। ওকে, আর এখানে স্পিকারে কানেকশন হয়ে গেছে। এটা চলছে, সব কিছু ঠিকঠাক চলছে, শুধু অডিও গেইনটা সামান্য একটু কম লাগছে, তার জন্য আমরা স্পিকারটা কম ওয়াটেজের ইউজ করব। আর এখানে এই নবগুলো লাগানো বাকি আছে। যে স্পিকারটা লাগিয়েছিলাম 40 ওয়াটের 4 ইঞ্চ স্পিকার, 4 ohms-এর, 4 ইঞ্চ 4 ohms 40 ওয়াটের, তো সেটা আউটপুট রেজাল্ট খুব একটা ভালো না। তার জন্য আমরা কি করেছি, 4 ohms-এর 20 ওয়াটের দুটো স্পিকার নিয়ে এসেছি। এই দুটো স্পিকার এখানে বসিয়ে দেবো, দিলে কিন্তু এর আউটপুট রেজাল্ট অনেক ভালো হবে। যেটা কানেক্ট করেছিলাম এই যে 4 ohms 40 ওয়াটের, তো এখানে এটার থেকে এটা কানেক্ট করব, এটাতে আউটপুট রেজাল্ট বেশি ভালোর জন্য। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, ব্লুটুথ দিয়েও চলছে। আর এই দুটো স্পিকার তো আমি দেখিয়েছি, বক্সগুলোতে স্পিকারগুলো লাগিয়েছিলাম 20 ওয়াটের 4 ইঞ্চ 4 ohms-এর স্পিকারগুলো। সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, বেশিক্ষণ শোনাতে পারবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।